আমি ৫ তারিখের পরে মূলত আমি সক্রিয়ভাবে হাসপাতালগুলায় আহত ছাত্রছাত্রীদের সাথে বা পথচারী যারাই আহত হয়েছেন তাদের সাথে আছি। না, আমার কোনো সাংগঠনিক কোনো প্রথম দিকে কোনো শক্তি ছিল না। আমি আহতদের ওখানে গিয়েছিলাম এটা দেখেই যে ৫ তারিখ তো গেল, ৫ তারিখের আগ পর্যন্ত না আন্দোলন রাজপথে ছিলাম এবং তখন থেকেই তো জানতে পারছিলাম যে আছে। বাট ওই আন্দোলনের সময়টা প্রথম দিকে খুব একটা সময় হয় নাই হাসপাতালগুলোতে যাবার। ওটা একটা অন্যায় বোধ কাজ করতো, যে কারণে আমি ৫ তারিখের পর থেকে ঢাকা মেডিকেলে ছিলাম। আমি যেদিন প্রথমে দাঁড়াই, আমি আমার জীবনে এই বাস্তবতা না দেখলে বোধহয় আমার ভালো হতো। এই বাস্তবতা যে কত করুণ, কত দুর্বিষহ, এটা যে হাসপাতালে না দাঁড়িয়েছে না দেখেছে সে বুঝবে না। আহতদের তখনও আর্তনাদ, ক্ষত, একেবারে দগদগে অবস্থা, বুলেটের আঘাত যে কত তীব্র হয়, চোখে স্প্লিন্টার, রাবার বুলেট থেকে শুরু করে কেউ তো বাদ যায় নাই। একটা বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা সহ। এই জায়গাটা আমি বলতে গেলে না কিছুটা ইমোশনাল হয়ে যায়, আমাকে একটু ক্ষমা করবেন এই জায়গাটায়। আমার আপনাকে দু একটা কাহিনী বলি। আইসিইউ ইউনিটে ছিল তখন, তো প্রথম দিকের একদম খুব এলোমেলো অবস্থা, হাসপাতালগুলোরও ছন্নছাড়া অবস্থা, সব কয়টা পুলিশ কেস। সেখানে আমি যেয়ে দেখলাম যে আমার সরাসরি ছাত্রছাত্রী কিছু আছে, বাকি আরও প্রায় ৪০ জনের মতো তারা একদম প্রথম দিক থেকে হাসপাতালের এই সমন্বয়ের চেষ্টা তারা করছে, ভলান্টিয়ার যারা। দে আর দ্য আনসাং হিরোজ। কিন্তু ওরা যা হ্যান্ডেল করেছে, আমি আই এম সো গ্রেটফুল টু দিস জেনারেশন। আমি যখন হাসপাতালে গেলাম, কি বিভৎস অবস্থা। মানে একটা ছোট বাচ্চার কথা বলি, ওর নাম মুসা, আইসিইউ ইউনিটে আছে, ওর ৯ বছর, এবং ঘটনাটা বেশ আলোচিত ঘটনাই ছিল। তার দাদির সহ গ্যারাজে ছিল, সো দাদিটা স্পট ডেড, গুলি এসে, এবং বাচ্চাটার, সে যে শুয়ে আছে ওর কানের পাশে, এখান থেকে গুলি ঢুকে এখানে, ওর কিন্তু লাস্ট যখন অপারেশনটা হয় তখনও তার এখানে বুলেটটা আছে। এবং বাচ্চাটার, আমি যখন প্রথম যে দাঁড়িয়েছি, ও খুব আস্তে কেবল চোখ খুলতে পারে। তো প্রথম দিকে আমাদের আশা ছিল যে যখন ওর পুরাপুরি সেন্স আসবে হয়তো বা ও কথা বলবে। তো ১৫ দিন পরেও বাচ্চাটা চোখ খোলে কিন্তু নিথর, ওর অসাড় শরীর, সে কোনো কথা বলে না। ওর মা যখন এসে আমাকে জড়িয়ে ধরে, আমি তো চিকিৎসক না, আমি ওকে মেডিকেল কোনো সাপোর্ট দিতে পারি নাই, আমি মেন্টাল এবং তার চিকিৎসার ক্ষেত্রে সমন্বয়ের জন্য আমার সাহায্যটা কিছুই না। এখানে আমাদের যারা ভলান্টিয়ার ছিলেন তাদেরটা ছিল, আমি কেবলমাত্র চেষ্টা করেছি যতটুকু। এখন এই মাটা যখন এসে আমাকে জড়িয়ে ধরছে, তাকে আমি কি উত্তর দিব বলেন? সে খালি বলছে যে আমি একটা জিনিসই চাই, যে আমার বাচ্চাটা যেন কথা বলে, আমার বাচ্চাটা যেন কথা বলে, আমার বাচ্চাটা, আমার আর কিচ্ছু চাবার নাই, আপনারা নিশ্চিত করেন যে আমার বাচ্চাটা সুস্থ হয়। একটা ছেলে, তার দুইটা চোখই, একটা চোখ উঠিয়ে ফেলেছে, আরেকটা চোখ ঘোলা হয়ে আসছে, যে তার এখনই তার চোখের ট্রিটমেন্টটা জরুরি। এখান থেকে চাপাতির পোচ, মাথার খুলি আলগা করা কারো, এগুলা কোন বাস্তবতা? একটা ছোট ছেলে, ওর মেরুদণ্ডে স্প্লিন্টার তো অসংখ্য। আরেকটা ছেলে, সে পিঠে বুলেটের ব্যথায় নড়তে পারছে না, কারো পাকস্থলিতে, চোখের সামনে নূরে আলম নামের একজন রিক্সা পুলার, ওনার ফুসফুসে যে লেগেছে এবং তার অবস্থা সেপসিস হয়ে পুরা সারা শরীরে ইনফেকশনটা ছড়িয়ে গেছে। ওনার স্ত্রী যে পাশে ছিলেন, তাকে সান্ত্বনার ভাষা তো দেয়ার ভাষা, আমরা শুধু পাশে থেকেছি, চেষ্টা করেছি যাতে তাদের ট্রিটমেন্টটা হয়, কারণ ঢাকা মেডিকেলে তো আহত ছাড়াও আরও অনেক রুগী আছে সীমিত, এবং তাদের ভেতরেও তো আন্দোলনের একটা প্রভাব তো ওখানে আছে, ওখানেও বেশ ঝামেলা তো তখনও ছিল। একটা ছেলে, ওর পিঠে আঘাত তখনও, কিন্তু ফিজিওথেরাপি কন্টিনিউ করবে, ওকে যখন বললো, এটা ৩ দিন ৪ দিনও না, লাইক ৭-৮ তারিখের দিকে হবে, এত নিষ্পাপ মুখ। তো আমি যখন গেলাম, আমাকে বলছে যে আপনি কি ওই ম্যাডামটা না? আমি বলছি হ্যাঁ আমি
ওই ম্যাডামটাই, আমি ওকে ডাক্তার যে উঠতে বলছে, সে উঠতে পারছে না, এত তীব্র ব্যথা। আমি ওকে বললাম যে বাবা, আমি তো তোমাদের সাথে আন্দোলনে নেমে আমি তো একা, আমি তো চলতে পারবো না, তোমাকে তো উঠে দাঁড়াতে হবে। কারণ ওকে তখন ব্যথাটাকে জয় করতে হবে, ওকে উঠে বসতে হবে, কিন্তু প্রচণ্ড ব্যথা। কিন্তু সেই একটা কথাতে বিশ্বাস করেন উঠে বসলো। মাকে বললো যে মা লাগবে না, আমি বসতে পারবো। কারণ আমি ওকে বলছিলাম যে আমি তো একা, তোমার দাঁড়াতে হবে। এই যে ওদের পরিণতি, যে ছেলেটা দুটো পা হারালো, যে বার্ন ইউনিটের আরো বিভৎস চেহারা একটা মেয়ে, তার ভাইকে এক বেডে সামলাচ্ছে, নদী নাম মেয়েটার, বাবাকে আরেকটাতে, কানটা মোটামুটি খসে পড়ছে মাংস। এটা দেখার, এটাকে সহ্য করার ক্ষমতা আমার নাই। আমি কিছু করেছি এটা আমি কখনো বলবো না। ভলান্টিয়ারদের সাথে যতটুকু সম্ভব থাকা থেকে চিকিৎসা, কিন্তু এদেরকে আমি যে কেবল জড়িয়ে ধরতাম, সাহস দেওয়ার চেষ্টা করতাম, এবং এদের আত্মত্যাগ এ জাতি কোনোদিন ভুলে না যাক, সেটার জন্য আমার যা যা করণীয় আমি তাই করব। সেটা ডকুমেন্টেশনই হোক, যেখানে কাজ করছি এখন, সেটা নিহতদের লিস্ট তৈরি করা হোক, কিংবা এই আহতদেরকে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি মাধ্যম থেকে সহায়তা পৌঁছানো, কোনো কিছুই যথেষ্ট না। ওরা যা আত্মত্যাগ করলো, যে ক্ষতিটা ওদের হয়ে গেল, কোনো কিছুই যথেষ্ট না। বাট আমার কাজটুকু অতটুকুতেই সীমাবদ্ধ।